হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি শুরু করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে। সবাই বুঝতে পারলেন কিছু একটা ভয়ানক আসন্ন। এই খবর যখন ছড়িয়ে পড়ে তখন শুধু সাহাবীরা নয়, গোটা মদিনার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেন বিশ্বাসই করতে পারেন না। আর একদিন হঠাৎ করেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। এই ঘটনার পর যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন মিনারে ওঠেন প্রতিদিনকার মতো আজান দিতে, তখন সবকিছু যেন তার চোখে ভিন্ন লাগে। প্রতিটি শব্দ উচ্চারণ করতে পারলেও যেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার কণ্ঠ গলা পর্যন্ত এসে আটকে যায়। চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে, কেননা এই নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি প্রতিদিন আজানের সময় উচ্চারণ করতেন, আর তারপর নামাজ শেষে নবীজির মুখের দিকে তাকিয়ে হাসতেন। আজ সে প্রিয় মুখ নেই, আজ আর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দরজায় দাঁড়িয়ে আসেন না। আজ আজান সম্পূর্ণ করলেও তার উত্তর দেওয়ার জন্য তিনি নেই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মিনার থেকে নেমে আসেন, কাঁপা কণ্ঠে শুধু বলেন, আমার নবী নেই, আমার